এটা হচ্ছে বি মেজর কর্ড উইদাউট বার। আমরা যদি বি মেজর কর্ড এভাবে বার করে ধরতে চাই সেটাও ধরতে পারি। তো বি মেজর কর্ড আমি বার করে ধরবো আপাতত। আমরা ধরে নিব যে আমরা বার করাটা শিখে গেছি অলরেডি। তো বি মেজর কর্ড অনেকে এইভাবে বার করে ধরেন, মানে অনেকে এই ফিঙ্গার দিয়েও ধরেন। আমার এই ফিঙ্গারটা একটু উইকার, এই জন্য আমি এই ফিঙ্গারটা দিয়ে ধরি। তো আমি যেই ফ্রেটগুলো বাজাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট, 2, 3 এবং 4 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেট এবং 5 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট, 5 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট। তাহলে জিনিসটা দাঁড়ালো এরকম। এখন এই বি মেজর কর্ড থেকে যদি আমি এই ফিঙ্গারটা ছেড়ে দিই, আমি এই ছেড়ে দেওয়ার পর আমি এইভাবে ধরে অভ্যস্ত। সোজা কথা হচ্ছে আমি এই 4-4-4 থেকে এই 3 নম্বরে 4টা ছেড়ে দিয়েছি। এখন এটা সাউন্ড করবে B7। আর একটা খুব পপুলার B7 কর্ড আছে। এই B7 কর্ডটা আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে এটা হচ্ছে D7 কর্ড। আপনারা যদি D7 কর্ড জেনে থাকেন তাহলে শিখতে 30 সেকেন্ড লাগবে। এই D7 কর্ডটা আমি 1 স্টেপ 2 স্টেপ, মানে আমি এখন ছিলাম 3 নাম্বার স্ট্রিং, সেটা থেকে যাব 5 নাম্বার স্ট্রিংয়ের D7 এর শেপটা ধরবো এবং এই লিটল ফিঙ্গারটা 1 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেটে অ্যাড করবো। এটা হয়ে যাবে B7। আমি ধরছি 5 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট, 4 নাম্বার স্ট্রিংয়ের 1 নাম্বার ফ্রেট, 3 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট এবং 1 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট। এটা হচ্ছে B7। So this is a B major chord with bar. This is a B7. This is also a B7. যেটা আপনার কাছে ইজি মনে হয় অথবা তোমার কাছে ইজি মনে হয় সেটা তুমি ধরতে পারো। এটা হচ্ছে B minor chord with bar, B minor chord without bar. This is B minor with bar. 1 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার স্ট্রিংয়ের 3 নাম্বার ফ্রেট, 3 এবং 4 নাম্বার স্ট্রিংয়ের 4 নাম্বার ফ্রেট। এইভাবে ধরলে হয় উইদাউট বার। আর এটাকে যদি ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে 5টা স্ট্রিং একসাথে ধরি সেকেন্ড ফ্রেটে তাহলে হচ্ছে উইথ বার। এই কর্ড থেকে যদি আমি এই ফিঙ্গারটা ছেড়ে দিই, এটা হচ্ছে B minor 7. Once again, this is a B major, this is a barred B major, this is a B7, this is also a B7, this is a B minor chord, this is B minor 7 chord. আমরা B major 7 chord শিখবো। B major 7 chordটা হচ্ছে আমরা যারা A major 7 chord বাজাতে পারি তাদের জন্য ইজি। আমি দুভাবেই দেখাচ্ছি। A major 7 chordটা হচ্ছে এরকম। এটা হচ্ছে 4 নাম্বার স্ট্রিংয়ের 2, 3 নাম্বার স্ট্রিংয়ের 1, 2 নাম্বার স্ট্রিংয়ের 2। এটাকে 1 স্টেপ 2 স্টেপ উপরে উঠাতে হবে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে সেকেন্ড ফ্রেটটা বার করতে হবে। So this is a B major 7. This is a B major 7. Watch this. This is A major 7. 1-2 স্টেপ উপরে উঠলাম, বার করলাম, এটা B major 7। অথবা এটা হচ্ছে আমার B major, সেখান থেকে আমি এই ফ্রেটটা যেটা 4 নাম্বার স্ট্রিংয়ের 4 নাম্বার ফ্রেট, সেটা একটা ফ্রেট নিচে নামিয়েও চিন্তা করতে পারি। তখন আমরা এক্স্যাক্টলি সেম কর্ডটাই পেয়ে যাব। এটাকে বলে B major 7। সবগুলো কর্ড দেখাচ্ছি। This is B major, this is B major 7, this is B7, this is another B7। আমরা এটা B minor ধরছি। B minor থেকে যদি আমি লিটল ফিঙ্গারটা ছেড়ে দিই তাহলে হয়ে যাবে B minor 7। Thank you so much.